আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত শ্রদ্ধেয় স্নেহ জ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়া বুকে ধারণ করে আমি বেঁচে আছি আল্লাহর হুকুমে। তো সেই মহান মনিবের কাছে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মনিব আমাকে অনেক ভালোবাসেন এবং আপনাদের মতন বন্ধুদের পেয়ে আমি আমার নতুন জীবনকে আবার ধারণ করতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে যে লাইভটি আমি আপনাদের সম্মুখে নিয়ে উপস্থিত হয়েছি, অর্থাৎ ভিডিওটি আপনারা যা দেখছেন এটা আমার পিছনের একটা ইতিহাস। যখন আমার ইউটিউব চ্যানেলের জগতে সবচাইতে পারফরমেন্স আমি করেছিলাম, কিছু কিছু সঙ্গীত আমি নিজে লেখে। আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যত সঙ্গীত ছিল সবই আমার সঙ্গীত নিজস্ব লেখা ছিল। বিশেষ করে স্টুডিও বলরবের ভিতরে সম্পূর্ণটা আমার গজল নিজের লেখা, নিজে সুর করা, কোথাও থেকে নকল করার চেষ্টা করিনি। কোথাও সুর থেকে যে কিছু কেটেছি এরকমটা ডাইরেক্ট আপনারা আনতে পারবেন না। অবশ্যই এই জগতে যে বা যারা এই জগতে কাজ করে তারা কম বেশি কিছুটা নকল করে, তা নাহলে সে নিজে কোনো শিখতে পারে না। তবে হ্যাঁ, এটা সত্য কথা, আমিও অবশ্যই কিছুটা চুরি করেছি, কিছুটা জায়েজ চুরি যাকে বলা হয় সেটাও করেছি। কিন্তু জেনে রাখবেন, চুরি ছাড়া বিদ্যা ছাড়া কেউ কোনো দিন কিছু করতে পারে না, তবে সেটা জায়েজ হতে হবে, না জায়েজ হলে কবিরা গুনাহ হবে। তো আমি চেষ্টা করেছি যে কোনো সঙ্গীত আমি লিপিবদ্ধ করেছি না কেন, তখন মালিকের দরবারে আমি কমপক্ষে 2 রাকাত নয়, 3 রাকাত নয়, 6 রাকাত নামাজ আমি আদায় করেছি, ইস্তেখার নামাজ। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমি এরকম ইস্তেখারা করে আমি সঙ্গীত লিখতে বসেছি। যত সময় পর্যন্ত সঙ্গীত কমপ্লিট না হয়েছে তত সময় পর্যন্ত আমি মোরাকাবা ছাড়িনি এবং কমপ্লিট করে তারপর আমি লিখেছি। প্রত্যেকটা সঙ্গীত আমার লেখা ছিল বিধায় মিলিয়ন মিলিয়ন আপনার ভিউজ হয়েছে এবং সাবস্ক্রাইবও আপনার এরকম 24 ঘন্টার ভিতরে আপনার দেখা গেছে 24 ঘন্টার ভিতরে আপনার 1 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছিল এবং 995টা আপনার সাবস্ক্রাইব হয়েছিল। লাইকের তো কোনো শেষ ছিল না, কমেন্টসের কোনো শেষ ছিল, মানে কমেন্টসের কোনো শেষ সীমানা ছিল না। তো বন্ধুরা, যাই হোক, আলহামদুলিল্লাহ, বেশি কথা বললে ভুল হবে, এই জন্য ওদিকে যাব না। আমি একটা কথা আপনাদের কাছে বলবো, ইনশাল্লাহ আপনাদের চাওয়া পাওয়ার প্রতি নির্ভর করবে আমি আমার নতুন জীবন আবার ফিরে আনবো। যদি আপনারা আমাকে চান এই অনলাইনের ভিতরে, আর যদি না চান তাহলে আমি জীবনে কোনোদিন ওভাবে যাব না, যেভাবে আমি আপাতত যাচ্ছি এভাবে যাব। অবশ্যই স্টুডিও বলরাব অবিকল ওই চ্যানেলের আপনার প্রোফাইল, ওই চ্যানেলের আপনার ব্যাকগ্রাউন্ড ব্যানার যা আছে মোটামুটি সব কিছু আমার সংরক্ষণ ছিল পেনড্রাইভের ভিতরে। তার মধ্য থেকে এই কিছু কিছু গজল আপনার ডেমো ভার্সন হিসেবে ছিল, তো আমি ওইটি সংরক্ষণ করে রেখেছিলাম। আজকে হঠাৎ করে আপনার প্যানড্রাইভটা যখন আপনার ইউজ করলাম তো দেখতে পেলাম যে অনেক খোঁজাখুঁজি করে পরেও আপনার প্যানড্রাইভটাও পাচ্ছিলাম না। তো হঠাৎ করে পেয়ে আমি বড় গর্বিত, আমার আনন্দিত, যা আমার দর্শকবিন্দু বোধ হয় আমাকে দোয়া করেছেন, সঠিক দোয়া, সেই কারণে বোধ হয় আমি পেয়েছি। তো আমার নিজের হাতের গড়া করা অনেক কাজ আমার নিজের স্টুডিও থেকে করা আছে। কিছুটা কাজ দেখা গেছে আমি হেল্প নিয়েছি হ্যাভেন টিউন স্টুডিও, ভোকাল স্টুডিও, নাশিদ স্টুডিও ইত্যাদি ইত্যাদি, নাইম ভাই চাঁদপুর। আমি অবশ্যই সরল সোজা কোয়ালিটির মানুষ, তাই সব কিছু ডিটেলস ভাই বলে দিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিও নিয়ে এসেছি যেভাবে মোটামুটি কিছুটা হলেও আমি আমার সান্ত্বনা পাওয়ার উদ্দেশ্য করে মন মস্তিষ্ক ঠিক রাখার জন্য, যেহেতু স্মৃতিগুলো আমি পেয়ে গেছি, আপনাদের কমেন্টস পরিপূর্ণভাবে পাবো যেদিন, সেদিনকে আমি ইনশাল্লাহ স্টুডিও বলরব চ্যানেল খুলেছি ঠিক, কিন্তু স্টার্ট করি না এখনো পর্যন্ত। যদি আপনারা চান তাহলে এই ভিডিওর মাধ্যমে স্টার্ট করার চিন্তা ভাবনা আছে। পর্যায়ক্রমে স্মৃতিগুলো আমি আপলোড করতে চাই, এভাবে করি, কেননা হাই কোয়ালিটি ভিডিও এভাবে আর করা সম্ভব না, মন মস্তিষ্ক ভালো না। যখন আমার ভালো লাগবে তখন ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের উপর নির্ভর করবে। আপনারা যদি চান এই শিল্পীকে ইনশাল্লাহ, তাহলে অবশ্যই আবার আপনাদের বুকে ফিরে আসবে এবং নতুন নতুন সঙ্গীত, বিদ্রোহী সঙ্গীত যেগুলি আপনার সমসাময়িক সঙ্গীত, এগুলি ইনশাল্লাহ আমি আবারও লেখা শুরু করব, আবারও আমাকে ফিরে পাবেন সুরকার এবং গীতিকার হিসেবে। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু ক্লিপ আপনার দেখাবো বা কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, যে ভিডিওগুলো আমার স্মৃতিপটে বারবার করে জাগ্রত করে। প্রত্যেকটা সঙ্গীত আপনার মনে করেন উপদেশ ছাড়া কোনো কথা নেই, ইনশাআল্লাহ প্রত্যেকটা কথায় কথায় উপদেশ আছে। আমি এই চিন্তা ধারণা ভিতরে লালন পালন করে আমি লিপিবদ্ধ করতাম মালিকের দরবার ফরিয়াদ করে। তো বন্ধুরা, চলুন সেই স্মৃতিকে আঁকড়ে ধরে ইনশাআল্লাহ আজকে এই মুহূর্তে আমি যে সঙ্গীতটি ছাড়ছি, এই সঙ্গীতটা আপনারা পিছনে অনেকে দেখেছেন, অনেকে দেখেন না, কারণ আমি ফেসবুকে তেমন একটা থাকতাম না, একদমই ফেসবুকে সময় দিতাম না, বেশিরভাগই ইউটিউবে সময় দিতাম যখন ফাঁক পেতাম। কিন্তু এখন ইউটিউবে আমি একটু সময় কম দেবো, ফেসবুকে আমি সময় বেশি দেবো। তারপরে আপনাদের চাওয়া পাওয়া থাকলে ফেসবুক, ইউটিউব, টিউটোরিয়াল, মানে যা কিছু আছে টুইটার, যা কিছু আছে সব কিছুতে ইনশাআল্লাহ আমি আপনার সময় দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করছি পিছনে ইতিহাস হিসেবে সঙ্গীতগুলির ভিতরে প্রত্যেকটার ভিতরে আপনার উপদেশ আছে। আপনারা শ্রবণ করলে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের দিন এবং দুনিয়া উভয় জান আখেরাতে শান্তি চাবিকাঠি পেয়ে যাবেন বলে আশাবাদী। মালিক দিয়ে দিলে সমস্যা কী আছে? আমি তো চাইতে পারি, আপনিও চাইতে পারেন, মালিক যদি দিয়ে দেওয়ার সমস্যা আছে? চলুন শুনে আসি, উপদেশ গ্রহণ করি আমরা।
ভাবো কি মনা, এক সেকেন্ডের নাই ভরসা, ভাবো কি মনা, এক সেকেন্ডের নাই ভরসা, ভাবো কি মনা, এক সেকেন্ডের নাই ভরসা, ভাবো কি মনা। জীবনের পাপ হবে কি মাপ, জীবনের পাপ হবে কি মাপ, জীবনের পাপ হবে কি মাপ, নেই তোমার জানা। এক সেকেন্ডের নাই ভরসা, ভাবো কি মনা, এক সেকেন্ডের নাই ভরসা, ভাবো কি মনা। কত টাকা মদের আড্ডায় চার দোকানে দেয়, কৃপণতা হজ জাকাতে দানের বেলায় নয়। না রাখিলা খবর তুমি নামাজ রোজা ভাই, নামাজে বিশুদ্ধ কোরআন সহি তোমার নাই। কত টাকা মদের আড্ডায় চার দোকানে দেয়, কৃপণতা হজ জাকাতে দানের বেলায় নয়। না রাখিলা খবর তুমি নামাজ রোজা ভাই, নামাজে বিশুদ্ধ কোরআন সহি তোমার নাই। কেন রে তুমি ভুলে গেলে, কেন রে তুমি ভুলে গেলে, কেন রে তুমি ভুলে গেলে দিনেরই কথা। এক সেকেন্ডের নাই ভরসা, ভাবো কি মনা, এক সেকেন্ডের নাই ভরসা, ভাবো কি মনা। জীবনে পাপ হবে কি মাপ, জীবনে পাপ হবে কি মাপ, নেই তোমার জানা। এক সেকেন্ডের নাই ভরসা, ভাবো কি মনা, এক সেকেন্ডের নাই ভরসা, ভাবো কি মনা। দয়া মায়া করে প্রভু পাঠাইলে ধরায়, করে চলছ পাপ রাশি বেঈমানি বোঝাই। সঙ্গে তোমার যাবে না রে টাকা পয়সা দান, হয়তো যাবে নে কেমন পাপে ভরা মন। দয়া মায়া করে প্রভু পাঠাইলে ধরায়, করে চলছ পাপ রাশি বেঈমানি বোঝাই। সঙ্গে তোমার যাবে না রে টাকা পয়সা ধন, হয়তো যাবে নে কেমন পাপে ভরা মন। দম ফুরানোর আগেই জান্নাত, দম ফুরানোর আগেই জান্নাত করো ঠিকানা। এক সেকেন্ডের নাই ভরসা, ভাবো কি মনা, এক সেকেন্ডের নাই ভরসা, ভাবো কি মনা। জীবনের পাপ হবে কি মাপ, জীবনের পাপ হবে কি মাপ, নেই তোমার জানা। এক সেকেন্ডের নাই ভরসা, ভাবো কি মনা, এক সেকেন্ডের নাই ভরসা, ভাবো কি মনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গীতগুলি, স্মৃতিস্বরূপ হিসেবে আমি আপনাদেরকে শ্রবণ করছি। এই সঙ্গীতটা আমার নিজের সুরকার গীতিকার করা আলহামদুলিল্লাহ। এরকম অনেক সঙ্গীত রয়েছে যেগুলি আমি নিজে লিখেছি। হয়তো বা এরকম হয়েছে ভিডিওটা আমি আমার পাওয়ারফুল ক্যামেরা ছিল না, এখন অবশ্য পাওয়ারফুলভাবে ক্যামেরা আছে। কোনোটা দেখা গেছে অডিওটা সম্পূর্ণ কাজ আমি করেছি, আর কোনোটা দেখা গেছে ভিডিও কাজ আমি ভোকাল থেকে করেছি, অথবা হ্যাভেন টিউন স্টুডিও থেকে করেছি, অথবা নাশিদ স্টুডিও থেকে, শামীম ভাইয়ের ওখান থেকে। আবার কোনোটা দেখা যাচ্ছে সম্পূর্ণ আমি নিজেও করেছি। এরকম বহুত স্মৃতি আছে, কিন্তু সব সঙ্গীত তো রাখতে পারিনি। তবে নিজে যেই কাজগুলি করেছি সেগুলি ইনশাল্লাহ রাখার চেষ্টা করেছি। আর বাকি অন্য কপি যদি কোনো সঙ্গীত হয়ে থাকে তো সেটা আমি একদম রাখিনি বলে চলে। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ, কপি সঙ্গীত মূলত আমি তেমন একটা করিনি। পরের সঙ্গীত আমার করার একদম কোনোভাবেই অভ্যস্ত ছিলাম না, সম্পূর্ণটা নিজের ছিল। যদি আপনার কোনো মারাত্মকভাবে কোনো মানে যাকে বলা হয় উপদেশ থাকে, তাহলে সেই সঙ্গীতগুলো অবশ্যই আমি কপি করার চেষ্টা করেছি আছে এর ভিতরে। তো বন্ধুরা চলুন আমরা আর একটা সঙ্গীত আপনার শ্রবণ করেছি, এটা আমার নিজের লেখা সেই সঙ্গীতটা। অবশ্যই এই সঙ্গীতের ভিতরে একটি বিশেষ দ্রষ্টব্য, আব্দুল আলিম ভাই আমার প্রিয় বন্ধু, শ্রদ্ধেয়, একসাথে আমরা শুরু করেছিলাম বলরাম শিল্পী গোষ্ঠী। তো আমার এই আব্দুল আলিম ভাইয়ের একটু এখানে আছে, অবদান আছে, এটা আমার বলে নিতে হবে।
সরি, দুঃখিত ভাই। অবশ্য এই সঙ্গীতটা সম্পূর্ণ আমার নিজের লেখা। সম্পূর্ণ টোটালি আমি নিজে লিখেছি, নিজে সুর করেছি। সুরকার গীতিকার নিজেই ছিলাম। পাশাপাশি আপনার অনেক কাজটা আমার কম্পিউটার থেকে আমি করে তারপর ঢাকা গিয়েছিলাম। আর রেকর্ডিংটাও আমার এখান থেকে মোটামুটিটা করেছিলাম। আর বাকি যেটুকু অসম্পূর্ণ ছিল তা আমি নাশিদ রেকর্ড অর্থাৎ শামীমের কাছ থেকেও অনেকটা কমপ্লিট করেছিলাম। তো বন্ধুরা, এটাই আমার অনেক মানে প্রত্যেকটা সঙ্গীত আমি আপনার তাহাজ্জুদ গুজার হয়ে তারপর লেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। চলুন এটা শুনে আমরা নামাজে যাবো ইনশাল্লাহ। জেগে ওঠো মুসলমান, উড়াও বিজয়ের নিশান। জেগে ওঠো মুসলমান, উড়াও বিজয়ের নিশান। আল আকসা মুক্ত করো, বাঁচাও তোমাদের ঈমান। আল আকসা মুক্ত করো, বাঁচাও তোমাদের ঈমান। জেগে ওঠো মুসলমান, উড়াও বিজয়ের নিশান। জেগে ওঠো মুসলমান, উড়াও বিজয়ের নিশান। বীরের জাতি মুসলমান, দাও না তুমি স্লোগান। কোথায় ওমর উসমান, জানাও তোমার সেই ঈমান। বীরের জাতি মুসলমান, দাও না তুমি স্লোগান। কোথায় ওমর উসমান, জাগাও তোমার সেই ঈমান। জালিম হতে মুক্ত করো, কাজারি দিন ঈমান। জালিম হতে মুক্ত করো, কাজারি দিন ঈমান। জেগে ওঠো মুসলমান, উড়াও বিজয়ের নিশান। জেগে ওঠো মুসলমান, উড়াও বিজয়ের নিশান। আল আকসা মুক্ত করো, বাঁচাও তোমাদের ঈমান। আল আকসা মুক্ত করো, বাঁচাও তোমাদের ঈমান। জেগে ওঠো মুসলমান, উড়াও বিজয়ের নিশান। জেগে ওঠো মুসলমান, উড়াও বিজয়ের নিশান। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হাত দুখানা দাও বাড়িয়ে। সন্ত্রাস হতে মুক্ত করো, কিবলা রাতের পান করো। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হাত দুখানা দাও বাড়িয়ে। সন্ত্রাস হতে মুক্ত করো, কিবলা রাতের পান করো। রক্তে আবার জ্বলুক আগুন, রক্তে আবার জ্বলুক আগুন। তুমি তো সেই নওজোয়ান। জেগে ওঠো মুসলমান, উড়াও বিজয়ের নিশান। জেগে ওঠো মুসলমান, উড়াও বিজয়ের নিশান। আল আকসা মুক্ত করো, বাঁচাও তোমাদের ঈমান। আল আকসা মুক্ত করো, বাঁচাও তোমাদের ঈমান। জেগে ওঠো মুসলমান, উড়াও বিজয়ের নিশান। জেগে ওঠো মুসলমান, উড়াও বিজয়ের নিশান। আল্লাহ হলেন সঙ্গে সাথী, নুসরাত আছে যেমন। রুখবে মোদের এই জমিনে, কে আছে তেমন। আল্লাহ হলেন সঙ্গে সাথী, নুসরাত আছে যেমন। রুখবে মোদের এই জমিনে, কে আছে তেমন। দুর্গতমে এগিয়ে যাবে, হটবে না তো পিছু টান। দুর্গতমে এগিয়ে যাবে, হটবে না তো পিছু টান। জেগে ওঠো মুসলমান, উড়াও বিজয়ের নিশান। জেগে ওঠো মুসলমান। দুঃখিত বন্ধুরা, নামাজেরও টাইম হয়ে গেছে। আর পাশাপাশি সঙ্গীতটা আপনার কেটে কেটে গেছে এই জন্য যে এটা পরিপূর্ণভাবে রাখতে পারিনি। ওই সময় আপনি স্বাভাবিক পর্যায়ে আপনার কিছু কিছু স্মৃতিস্বরূপ রেখে দিয়েছিলাম, বোধ হয় আপনাদেরকে এরকম দেখানোর জন্য হলো। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। এরকম ভিডিও আপনার ধারাবাহিকভাবে আমি ছাড়বো। আমার মন ঠিক হওয়ার আগ পর্যন্ত আপনারা যদি চান ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদেরকে শোনাবো। তো আপনারা যদি রাজি থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ। আপাতত মন ঠিকঠাক করার জন্য, যখন মন ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই ভাই আমি আবারও জেগে উঠবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।